হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করব তোমাদের যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, যাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা হয়তো বা অনেকে জেনে থাকবে তোমাদের কিন্তু 60 পৃষ্ঠা পর্যন্ত আছে, অর্থাৎ 1 পৃষ্ঠা থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। এই সপ্তম শ্রেণী যারা আছো, তাও প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টা দেখো তোমাদের 51 থেকে শুরু হয়েছে এবং পঞ্চম অধ্যায় 61 থেকে শেষ হয়ে গেছে। তার মানে তোমার চতুর্থ অধ্যায়টা 60-এ শেষ হয়ে গেছে। তার মানে এই 4 অধ্যায় পর্যন্তই কিন্তু তোমাদের থাকবে। তো কোন অধ্যায়ে কোন কোন বিষয়গুলো তোমরা পড়লে পরীক্ষায় ভালো নাম্বার পাবে সে ব্যাপারে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে। তো তোমরা যারা নতুন আছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল সময়ের তথ্য। তো এখানে প্রথম সেশনে তোমাদের কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে দেখো। প্রথম সেশনে যে তোমার একটা দেখো, এই যে তোমার একটা ছক আছে, এই ছকটা তোমরা চাইলে করতে পারো, না করো, এটা বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু তোমার সেশন 2-এ দেখো, সেশন 2-এর নাম হচ্ছে সমস্যার শ্রেণীকরণ। তো সেশন 2-এ তুমি কি করবে দেখো, যে কোন কিবোর্ডের যে কাজ কি, কোন কিবোর্ডের কাজ কি, সেগুলো তোমার একটা ছক আছে, এই ছকটা তোমরা পূরণ করবে। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে শর্টকাট কি, অর্থাৎ এটা সেশন 3-এ আছে। এরপরে দেখো তোমরা পরবর্তী অংশে চলে যাও। পরবর্তী অংশে তোমার যে তোমাদের যে সমস্যা এবং সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলে, এটা যে ছকটা আছে এই ছকটাও তোমরা পূরণ করবে, এটা 10 পৃষ্ঠায়। এবং এর পরবর্তীতে তোমরা যে পরবর্তী পার্টে চলে যাবে, সেশন 6-এ চলে যাবে। তো সেশন 6-এ দেখো তোমাদের যে বিভিন্ন লক্ষ্য দল এবং পছন্দের কন্টেন্ট হতে পারে কি, সেগুলো তোমরা একটু পড়বে, এগুলো পরীক্ষায় আসতে পারে। এরপরে সেশন 7-এ দেখো পড়ার মতো কিছু আছে না, এখানে পড়ার মতো কিছু নেই, এখান থেকে কোনো কিছু ইম্পর্টেন্ট না। এবং সেশন 8-এ চলে যাও। তো চলো আমরা দেখি সেশন 8-এ দেখো তোমাদের এই যে একটা ছক আছে, তোমাদের দলের বিভিন্ন সদস্যদের নাম লিখবে এবং দলে কাজ করার ক্ষেত্রে সেই বন্ধুর কোন কাজটা তোমার ভালো লেগেছে এগুলো কিন্তু তোমাদের আসতে পারে, যে তোমার বন্ধুর কোন কাজটি ভালো লেগেছে বা কেমন লেগেছে এগুলো কিন্তু আসতে পারে। তো শিক্ষণ অভিজ্ঞতা 2-এ কী আছে, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। তো এই সেশনে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে চলো একটু আমরা দেখে নেই। এখানে একটা ছক দেখতে পাচ্ছ, যে একটা সমস্যা দেওয়া আছে এবং এই সমস্যার কী কী সিদ্ধান্ত নেবে তুমি, এই ছকটা তুমি পূরণ করতে পারো। এরপর দেখো নিচে আরেকটা তোমার ছক আছে খ। এরপর দেখো এটার উপরে আরেকটা ছিল তোমার ছকে, যে মিজানের, যে এটা তো দেওয়াই ছিল কিন্তু এই যে খ আর গ দেওয়া ছিল না, এটাও তোমরা পূরণ করবে। এরপরে তুমি যে ঘ নাম্বারে যে রায়হানের যে একটা ডায়েরি সংক্রান্ত একটা বিষয় আছে, পর্যটনের ডায়েরি, এটা সংক্রান্ত এই ছকটাও তোমরা পূরণ করবে। এরপরে তোমরা পরবর্তী পার্টে চলে যাবে। তো দেখো এখানে তোমার যে বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য কল্পনা থেকে ট্রেডমার্ক হিসেবে কোন লোগো বা ছবি ডিজাইনের পরবর্তী বিষয়ে আমরা এঁকে ফেলতে পারি, এটাও আমরা করব। এর পরবর্তীতে আমরা যে পরের পার্ট যে আছে দেখো, যে কাজের সুবিধার্থে উপরে উল্লেখিত 6টি প্রশ্নের প্রাপ্ত উত্তর, অর্থাৎ দেখো যে আমাদের যে উপরে বিভিন্ন প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে হতে পারে সেগুলো কী করতে হবে, আমাদের দিতে হবে। অর্থাৎ যে এখানে বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর কী হবে এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। এবং তোমার যে প্রতিবেদন আসতে পারে, যে এই ঘটনায় কী কী প্রতিবেদনের মূল অংশ লিখে তোমার একটা প্রতিবেদন লিখতে হতে পারে, এগুলোই মূলত এই চ্যাপ্টারে আসবে, এর বেশি কিছু আর আসার সম্ভাবনা নেই। এবং দেখো এর পরবর্তী পার্টে তুমি চলে যাবে। এরপর সেশন 5-এ হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, অর্থাৎ এখানে অনুসন্ধানমূলক কাজটা তোমরা সবাই মিলে করতে পারো, এটা শিক্ষক তোমাদের করে দিতে পারে। তো দেখো এরপরে আমরা পরবর্তী পার্টে চলে যাই, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি। তো এই অধ্যায়ে তোমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে, তো তোমার যে ব্যক্তিগত পরিচয়গুলো আছে সেটা তুমি এখানে লিখবে, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, তারপর জন্ম তারিখ, এগুলো তুমি লিখবে, ঠিক আছে। এরপরে তোমার যে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি যে তৈরি, এখানে তোমার যে বিভিন্ন জানা এবং অজানা যে বিষয়গুলো আছে সেগুলো তোমার এই ছকে সারিবদ্ধ করতে হবে। এবং নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি করার জন্য তুমি আরও কী করতে পারো, যে মাই গভ, এখানে যে বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলো তোমরা পূরণ করতে পারো। তো এগুলো তোমাদের আপাতত দরকার নেই। যেখানে যে ছক দেখতে পাচ্ছ তোমার প্রোফাইল তৈরি, অর্থাৎ এখানে তোমার ছবি দিতে হবে, তোমার নাম, বিদ্যালয়ের নাম, এগুলো তোমরা করতে পারো চাইলে। এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তো দেখো এই যেখানে যে বিভিন্ন কোশ্চেন আছে বিল গেটস সংক্রান্ত, বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে, বাকি এই কোশ্চেনগুলো তোমরা আনসার করতে পারো, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় বা সর্বশেষ অধ্যায়, তোমরা অধ্যায় 4-এ চলে যাও, সাইবার গোয়েন্দাগিরি। তো এই অধ্যায়ে কোন সেশন থেকে কী কী পড়বে দেখো। তো তোমার যে সেশন 1 আছে সাইবার অপরাধের রকম সকন, এখানে তুমি যে দৈনিক ভোরের পাখি, সাইবার অপরাধের নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ, এই অংশটুকু তোমরা একটু রিডিং পড়বে, এগুলো তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। এবং যদি দেখো বিভিন্ন যে ঘটনা
এবং এটা কোন মাধ্যমে ঘটছে এবং সাইবার অপরাধ হলে টিক চিহ্ন দেয়, অর্থাৎ এটা কি সাইবার অপরাধ কি না, এগুলো আমাদের টিক চিহ্ন না হলে ক্রস দিতে হবে। তো এগুলো আমরা সবাই মিলে প্র্যাকটিস করতে হবে, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে সেশন ঢুকবে এবার সাইবার অপরাধ, এখান থেকে আমাদের যে বিভিন্ন ফিশিং টিশিং বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো আমরা পড়বো। এবং সেশন 4-এ আছে সাইবারে বিজয়, এখানে বিভিন্ন ঘটনা আছে এবং কোন মাধ্যমে ঘটছে এবং সাইবার অপরাধে আমরা কী করতে হবে, আমাদের পরিবারের সদস্যরা কী করবে। তো এটা কিন্তু আমার সেশনে এইটার উত্তর দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো করবে। ঠিক আছে, আমার সেশনের যে এই ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নেবে। এবং এর পরবর্তীতে আমরা সেশন 6 চলে যাই, সাইবার সচেতনতায় আমাদের যে কী করবো, অর্থাৎ দলে ভাগ হয়ে আমাদের একটা নাটকের উপস্থাপন করতে হতে পারে, এগুলো আমরা সবাই মিলে প্র্যাকটিস করব। তো এগুলো করলেই আশা করছি তোমাদের হয়ে যাবে। তো এগুলো যা যা বললাম তোমরা প্র্যাকটিস করবে এগুলো। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের যখন মেইন কোশ্চেনটা দেওয়া হবে তখন সেই মেইন কোশ্চেনটার অ্যান্সারও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।